বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই কিন্তু অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সামনে বসার একটি কারণ, সেটির কারণ হলো আসলে দেখো, পড়াশোনায় যে মনোযোগ বাড়াতে হবে, ঠিক কিছু যদি টিপস আর ট্রিক্স যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা। আসলে এক কথায় আমি পরিশেষে বলতে পারি যে পড়াশোনায় মনোযোগ বাড়ার জন্য কিছু যদি আমি কলা কৌশল ফলো করি, তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হবে। তো আমি সেই কলা কৌশল ফলো করার জন্য আজকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমার জন্য নিয়ে আসছি। তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো, কারণ আমি এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করে একসময় পড়ালেখা করে আসছিলাম, সহ পাশাপাশি অনেক শিক্ষার্থী এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পড়াশোনা করে আসতেছে। তো তুমি ইনশাল্লাহ সফল হবা। তো দেখো, আমি টিপস অ্যান্ড ট্রিক্স গুলোর মধ্যে নাম্বার ওয়ান যদি আমি প্রথমটা বলতে চাই, দেখো একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো। নির্দিষ্ট রুটিন বলতে আসলে কি বোঝো, তাই না? দেখো, তুমি যে প্রতিদিন পড়াশোনা করবা, আসলে তোমার কতটুকু ইংলিশ পড়া উচিত, কতটুকু ম্যাথ পড়া উচিত, এবং তারপরে বাকি সাবজেক্টগুলোতে কতটুকু টাইম দেওয়া উচিত, বিশেষ করে যারা সায়েন্সের আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ আদার্স যেসব সাবজেক্টগুলো আছে, সব সাবজেক্টে কোনটাতে কতটুকু সময় দিতে হবে সেটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। তো এটি নির্ধারণ করার জন্য তুমি ফার্স্ট অফ অল একটা কাজ করতে পারো। সেই কাজটা দেখো, একটা তুমি যদি খসড়া রুটিন করো নিজে নিজে, জাস্ট এই রুটিনটা আসলে কারো হেল্প নিয়ে না, তুমি নিজে একটা রুটিন করবা। যে তুমি দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠছো, ওঠার পর ফজরের নামাজটা পড়ে নিলা, নেওয়ার পর ঠিক পড়াশোনাতে বসলা, তারপর কতটুকু তোমার এনার্জি কাজ করছে, তুমি কতটুকু পড়তে পারবা, ঠিক ততটুকু পড়াশোনার পর তুমি আবার পরের টাইমটুকুতে কি করবা, স্কুলে যাবা, এবং স্কুল বা কলেজ থেকে আসার পর তারপর বাকি টাইমে একটা বিশ্রামের প্রয়োজন, বিশ্রামও তো নিবা। সাথে তোমার যে ফুল কখন কি করছো, এই ব্যাপারটা তুমি সামঞ্জস্যতা রেখে একটা রুটিন তৈরি করতে পারো। দুই নম্বর একটা পয়েন্ট বলতে চাই, দেখো ছোটখাটো আমাদের একটা লক্ষ্য তৈরি করা উচিত। আসলে ছোটখাটো লক্ষ্যগুলো কেমন, দেখো আমি যদি বলি, ছোটখাটো লক্ষ্যগুলো বড় একটি অধ্যায় না পড়ে আমরা ছোট ছোট কিছু ভাবে ভাগ করে নিব। ফিজিক্সের আমি একটা অধ্যায় নিয়ে যদি বলি, গতি, গতি অধ্যায়টা মোটামুটি একটা বড় অধ্যায়, বা ম্যাথেরই কোনো একটা অধ্যায়, আমি দেখা যাচ্ছে ত্রিকোণমিতি একটা অধ্যায়ের কথা বলছি, বা ইংলিশের কোনো একটা বড় টপিক নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে দেখো, অধ্যায়গুলো কিন্তু তোমার কাছে অনেকটা ডিফিকাল্ট মনে হতে পারে, মানে এত বড় অধ্যায় দেখে তোমার পড়াশোনায় আসলে মনোযোগ কিন্তু আউট হতে পারে। কিন্তু তুমি একটা করণীয় হিসাবে কাজ করতে পারো। সেটা কি জানো, দেখো পুরো যে অধ্যায়টা তুমি আসলে পুরো অধ্যায় একবারে না পড়ে করবা কি, মাঝে মধ্যে অর্ধেক বা 3 ভাগে 5 ভাগে, দেখা যাচ্ছে তোমার একটা অধ্যায়ে 10টা পার্ট আছে, 10টা পার্টের মধ্যে তুমি 3টা করে পার্ট নিলা, 3টা পার্ট নিলা, আবার দ্বিতীয় ট্রামে আবার 3টা পার্ট পড়লা, তারপর তৃতীয় ট্রামে আবার 4টা পার্ট নিলা, মানে ছোট যে পার্টটা সেটা নিয়ে তুমি 4টা ট্রাম পড়লা। করার পর ঠিক এইভাবে তুমি অধ্যায় ওয়াইজ, অর্থাৎ ভাগ ভাগ করে নিয়ে যদি তুমি অধ্যায়গুলো পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেটার অপশন হতে পারে। এরপর আমরা যদি 3 নম্বর সম্পর্কে যদি বলতে চাই, দেখো সোশ্যাল মিডিয়া, অর্থাৎ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ল্যাপটপ সহ আরো যেসব মিডিয়া তুমি ইউজ করো, সেগুলো থেকে আসলে একটু বের হয়ে আসা। এখন দেখো, আমি যদি শুরুতেই তোমাকে বলি তুমি ওগুলো থেকে বের হয়ে আসো, কিন্তু তুমি কিন্তু পারবে না। আমি জানি তুমি শুধু না, একটা ভালো ছাত্রছাত্রীও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বর্তমানে বের হয়ে আসতে পারবে না, কারণ বর্তমানে যুগটা তো এআই এর যুগ, তাই না? তো দেখো, তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে ডিরেক্ট আমি বের হয়ে আসতে বলি নাই, তুমি ধীরে ধীরে বের হয়ে আসো। ঠিক যখন পড়াশোনা তুমি করবা, তখন ফোনের নোটিফিকেশন অফ করে দিতে পারো, হবে না? দেখো, পড়াশোনা তো আর সব সময় করার দরকার নাই, তুমি জাস্ট সময়টুকু নিয়ে পড়ো, যে সময়টায় তোমার পড়াশোনা মনোযোগ থাকবে, ওই মনোযোগ তুমি নিয়ে যদি পড়াশোনা করো, তুমি বেশি এগিয়ে যেতে পারবে। দেখা যাচ্ছে তুমি দিনের জন্য 3 ঘন্টা সময় নিয়েছো, যে এই 3 ঘন্টা তুমি আসলে পড়াশোনা করবে, ঠিক ওই 3 ঘন্টা টাইমই তুমি মোবাইলের এই নোটিফিকেশনটা অফ করে রেখে দিও। কারণ এই নোটিফিকেশন আসার কারণে তোমার কাছে যখন দেখা যাচ্ছে তুমি পড়তেছো, জাস্ট রিড, তুমি পড়ছো, পড়তে পড়তে হঠাৎ করে তোমার কেমন জানি কেউ একজন কাছের, বা দেখা যাচ্ছে কোনো একটা আত্মীয় স্বজন তোমাকে একটা নক দিয়ে ফেললো, তখন তুমি কিন্তু ওটা রিপ্লাই না দিয়ে পাচ্ছ না, তখন তুমি কি করলা, মেসেঞ্জারে আসলে ঢুকে পড়লা, ঢোকার পর বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি ঢুকে পড়লা, ঢোকার পর দেখো ওই একটা রিপ্লে শুধু না, ওই একটা রিপ্লে যখন তুমি দিতে যাচ্ছ, দেওয়ার পর কিন্তু তুমি আরো অন্য অন্য কারণে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছ, এবং তোমার মনে হচ্ছে যে আমি তাহলে 5 মিনিট একটা বিরতি নেই, 10 মিনিট নেই, আসলে তুমি বিরতির টাইমটা বাড়াতে বাড়াতে একদম ইলজিক্যাল টাইমে তুমি চলে গেলা। তো ব্যাপারটা হলো, এটা কিন্তু পড়ালেখার বাহিরে কিন্তু চলে গেল। এই জন্য আমি বলছি, সোশ্যাল মিডিয়াকে সম্পূর্ণ ত্যাগ না করে একটু আস্তে আস্তে এবং প্রয়োজন মতো, যেটুকু প্রয়োজন পড়ে ঠিক সেইটুকু টাইম তুমি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর বাকি সময়টুকুতে তুমি পড়াশোনাতে যুক্ত হতে পারো। 4 নম্বর পয়েন্টে আমি বলবো, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রামের প্রয়োজন। একটা শিক্ষার্থীর যদি পড়াশোনা করতে যায়, সর্বপ্রথম আমরা যদি দেখতে চাই
যে ওর আসলে পরিশ্রমটাই সবকিছু হতে পারে না, কারণ একটা শরীরে এনার্জি পেতে হয়। আর এই এনার্জি পেতে হলে তাকে এই খাবার ঠিক মতো খেয়ে আবার একটা বিশ্রামের প্রয়োজন হয়। যেমন দেখা যাচ্ছে তোমার কখন ঘুম প্রয়োজন, কখন তোমার বিশ্রাম, মানে অর্থাৎ দেখা যাচ্ছে তোমার কখন মানসিকভাবে একটু শান্তি প্রয়োজন, এবং দেখা যাচ্ছে যে বাহিরের একটা দৃশ্য তোমাকে উপভোগ করা উচিত। ঠিক এই টাইমগুলো তুমি মেনটেন করার জন্য আর এই নিজেকে বিশ্রাম নেওয়ার জন্য অবশ্যই টাইমগুলো তুমি ভাগ ভাগ করে নিবা, যে এই টাইমে তুমি আসলে ঘুমাবা। জাস্ট ওই ঘুমানোর টাইমেও তুমি ফোনের নোটিফিকেশন অফ করে রাখবে, কারণ তোমাকে যেন ওই ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব না করতে পারে। আসলে ঘুমের মধ্যে যখনই তোমার ফোনের একটা সাউন্ড বেজে উঠবে বা একটা নোটিফিকেশন চলে আসবে, তখন অটোমেটিকলি তোমার ব্রেনটা কেমন জানি একটা অমসৃণতা কাজ করবে। সো আমি বলতে চাচ্ছি এটাই, তুমি যখন ঘুমাবা ঠিক সেই সময়ও তুমি ফোনের নোটিফিকেশন গুলো অফ করে রেখো। এটা হচ্ছে তোমার 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। কারণ বিশ্রাম একটা স্টুডেন্টের জন্য সর্বপরিশেষে বিশ্রামের কথাটা অবশ্যই থাকবে, কারণ বিশ্রাম যদি তোমার সঠিকভাবে না হয় তাহলে তুমি পড়াশোনা করে বা কি করবে, বা তোমার শরীরে তুমি এনার্জি পাবে না। এক কথায়, শরীরে যদি এনার্জি না পাও তাহলে পড়াশোনাতে তুমি অটোমেটিকলি মনোযোগ পাবে না। এরপর আমি যদি 5 নম্বর একটা টিপস বলতে চাই, দেখো 5 নম্বর টিপসটা হলো পড়ার পরিবেশ তৈরি করে নেওয়া। পড়ার পরিবেশ তৈরি করে নেওয়া, এটা আবার কেমন কথা, তাই না? দেখো এই কথাটার মধ্যেও একটা যুক্তি আছে। পড়ার পরিবেশ তৈরি করে নেওয়ার ব্যাপারটা ঠিক এরকমই। দেখা যাচ্ছে তোমার সব সময় বাসাতে পড়ার মনোযোগ বসছে না। কি করতে মনোযোগ বসছে? যেমন ধরো তোমার মন চাচ্ছে যে 4 জন বন্ধু মিলে একটা গ্রুপ স্টাডি করার, তুমি 4 জন মিলে একটা গ্রুপ স্টাডির মধ্যে বসে পড়লা। ঠিক এটাও একটা কারণ হতে পারে। আবার 2 নম্বর পয়েন্ট, দেখো তুমি সবসময় বাসাতে পড়তে পড়তে একদম বোর, ঠিক আছে, মানে বোরিংই কাজ করছে তোমার, মানে তুমি পড়তে পড়তে তোমার মনোযোগটা একদমই বাইরে চলে যাচ্ছে। তখন তুমি একটা কাজ করতে পারো, ঠিক বইটা নিয়ে তুমি বাসার ছাদে চলে গেলা, মানে এক কথায় তুমি স্থান চেঞ্জ করলা। মানে স্থান চেঞ্জ করার ফলে তুমি দেখবা যেখানে তোমার ভালো লাগে তুমি সেই জায়গাতেই গিয়ে বইটা নিয়ে গিয়ে পড়ো। আসলে যেখানে তোমার জায়গাটা মেনে নেওয়ার মতো হচ্ছে তুমি সেই জায়গাতেই গিয়ে পড়াশোনা করো। 20 মিনিট করো, 5 মিনিট করো, বা 1 ঘন্টা করো, কিন্তু তুমি তোমার পছন্দ মতো সেই জায়গাগুলোতে পড়াশোনা করবা। তাহলে তোমার জন্য অনেকটা বেটার অপশন হতে পারে, কারণ পড়াশোনায় মনোযোগ বসার কারণও এটা হতে পারে। যখন তুমি একই স্থানে বারবার বসে থাকি স্ট্রাগল করা ট্রাই করবা, তখন অটোমেটিকলি তোমার সেখানে মনোযোগ বসবে না। এটা একটা স্বাভাবিক কারণ হতে পারে। সো আমি বলবো এটাই, যে তুমি যখন পড়াশোনা এক জায়গাতে করতে করতে মনোযোগ আউট হয়ে যাচ্ছে, তখন তুমি ঠিক জায়গাটা পরিবর্তন করে আরেকটা জায়গা তুমি বেছে নিতে পারো। সেখানে গিয়ে তুমি কিন্তু আবার ওইখানে তোমার মতো করে সাজায় নিয়ে আবার পড়াশোনা শুরু করতে পারো। 6 নম্বর পয়েন্টে যদি বলি, নিজেকে পুরস্কৃত করো। এটা আবার কেমন কথা, তাই না? দেখো নিজেকে পুরস্কৃত করো বলতে এটাই বোঝাচ্ছে, দেখা যাচ্ছে তুমি একটা লক্ষ্য নাও। লক্ষ্য হলো 1 ঘন্টা পড়ার পর তুমি একটা নিজেকে পরীক্ষা দিবা। নিজে দেখা যাচ্ছে 10 মিনিটের একটা পরীক্ষা দিলা। ঠিক এই পরীক্ষাটা দেওয়ার পর তুমি নিজেকে পরীক্ষাতে সাফল্য অর্জন, যদি তোমার মনে হয় যে আসলে তুমি এই পয়েন্টে এগিয়ে যেতে পেরেছো, ঠিক এরকম যখন তুমি নিজেকে এগিয়ে নিতে পারবা, তখন নিজেকে একটা পুরস্কার দেওয়ার ট্রাই করো। পুরস্কার দেওয়ার ট্রাই বলতে দেখা যাচ্ছে তুমি তোমার পুরস্কারের মধ্যে রাখলা যে আজকে আমি এই জিনিসটা শেষ করে কালকে একটু ঘুরতে যাব। তাহলে তুমি কালকে তুমি অমুক জায়গাতে একটা স্থান বেছে নিয়ে তুমি ঘুরে আসলা, বা কি করলা এই জায়গাতে গিয়ে তুমি এই জিনিসটা কিনবা, বা আমি যদি এটাতে ভালো করি তাহলে কালকে আমি একটা টি শার্ট কিনবো, তাহলে তুমি একটা টি শার্ট কিনে নিলা। এটা জাস্ট নিজেকে এটা পুরস্কৃত করা, এটা একটা কারণ হতে পারে। পরিশেষে এটাই বলতে চাচ্ছি, আমি যে 6টা টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম, ঠিক এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তুমি ফলো করলে মোটামুটি সহ আমি বলবো তোমার পড়াশোনায় একটা যথেষ্ট মনোযোগ পাবে, এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তুমি ফলো করে সামনের দিকে আগাবে আমি আশা রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।